হচ্ছে ওকে, ওয়ান করতেছে মনে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গতদিন আমরা ডোন্ট কেয়ার থাকলে কিভাবে একটা কার্নফ ম্যাপ সলিউশন করব সেটা আলোচনা করছি। যে এরকম একটা ফাংশন যদি দেওয়া থাকে মিন টার্ম, ফাংশনের মিন টার্মগুলো বসাবো 1, আর এরকম যদি ডোন্ট কেয়ার কন্ডিশন দেওয়া থাকে সেই ডোন্ট কেয়ারগুলোর জন্য আমরা ক্রস বসাবো। তো এই ওয়ানগুলোকে যদি আমরা সিম্পলিফাই করতে চাই তখন ফাংশন এফ এর সাম অফ প্রোডাক্ট পাই। সেক্ষেত্রে ডোন্ট কেয়ারগুলোকে আমরা ওয়ান হিসেবে ইউজ করতে পারবো। তাহলে এখানে ওয়ান ওয়ান ক্রস ক্রস মিলে এই চারটাকে নিলে আমরা বি প্রাইম ডি প্রাইম পাই। তারপরে এইদিকে কলামে যদি চারটাকে নিই সি ডি প্রাইম পাই। আর এই ওয়ানটা এখানে একলা, এটাকে সিম্পলিফাই করা যায় না, এটার জন্য আমরা পুরো ইকুয়েশনটা লিখে দিই। এভাবে করে ডোন্ট কেয়ার থাকলে ডোন্ট কেয়ার ইউজ করে আমরা সিম্পলিফাই করতে পারি। ওয়ানগুলো সিম্পলিফাই করলে এফ সাম অফ প্রোডাক্ট পাবো। এটা কিন্তু বারবার আমি উল্লেখ করতেছি, তোমরা কিন্তু এগুলো মনে রাখবা। আর যদি সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট অফ সাম দুইটাই সিম্পলিফিকেশন চায় সেক্ষেত্রে কিভাবে করব? তাহলে মিন টার্ম দেওয়া আছে, মিন টার্মগুলোর জন্য 1 বসাবো। এখানেও মিন টার্ম দেওয়া আছে, এগুলোর জন্য ক্রস বসাবো ডোন্ট কেয়ারগুলোর জন্য। যদি এফ ম্যাক্স টার্মে দেওয়া থাকে তখন কিন্তু শূন্য বসে। এটা কিন্তু আমরা অলরেডি এখানে এই যে প্রোডাক্ট অফ সামে দেওয়া ছিল, ম্যাক্স টার্মে দেওয়া ছিল, শূন্য বসাতে হয়। আর মিন টার্মে দেওয়া থাকলে 1 বসে। ডোন্ট কেয়ারগুলো সাধারণত মিন টার্মে দেওয়া থাকে, ম্যাক্স টার্মে দেওয়া থাকে না, সেটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তাহলে ডোন্ট কেয়ারগুলো হচ্ছে ক্রস। এখন আমরা সিম্পলিফাই করব। এখানে চারটা এ বি, এখানে চারটা বি সি প্রাইম, এখানে দুইটা, এখানে দুইটাকে নিলে এ প্রাইম বি প্রাইম ডি। এখানে বলছিলাম যে এদিকে দুইটা নিয়েও করা যায়, সেক্ষেত্রে এ প্রাইম বি প্রাইম সি হয়, ডি এর জায়গায় সি হতে পারে। আর এই দুইটা আর এই দুইটাকে যদি নিই তাহলে বি ডি প্রাইম হতে পারে। বি সি প্রাইম আমরা লিখছি, বি ডি প্রাইম যদি লিখি সেটাও আমাদের সিম্পলিফিকেশনের জন্য অ্যাকুরেট হবে। তাহলে এখানে ওয়ানগুলো সিম্পলিফাই করতে ডোন্ট কেয়ারগুলোকে 1 হিসেবে কাউন্ট করছি। তাহলে ওয়ানগুলোকে সিম্পলিফাই করে এফ এর সাম অফ প্রোডাক্ট পাইছি। প্রোডাক্ট অফ সাম বের করতে হবে। প্রোডাক্ট অফ সাম বের করার সিস্টেম হচ্ছে যে এখানে যেগুলো খালি ঘর এখানে জিরো বসাবো। এবার জিরোগুলো সিম্পলিফাই করব। জিরোগুলো সিম্পলিফাই করার জন্য ডোন্ট কেয়ারগুলোকে জিরো হিসেবে কাউন্ট করব আমরা। সেক্ষেত্রে এখানে চারটাকে নিলে এ বি প্রাইম, এই চার কোণার চারটাকে নিলে বি ডি প্রাইম, বি প্রাইম ডি প্রাইম, আর এই দুইটাকে নিলে এ প্রাইম বি সি। এটা হচ্ছে এফ প্রাইমের সাম অফ প্রোডাক্ট। তাহলে জিরোকে সিম্পলিফাই করলে এফ প্রাইমের সাম অফ প্রোডাক্ট, ওয়ানকে সিম্পলিফাই করলে এফ এর সাম অফ প্রোডাক্ট। তাহলে এফ এর প্রোডাক্ট অফ সাম পাবো আমরা। এই এফ প্রাইমটাকে ডবল প্রাইম করে এই যে প্রোডাক্ট অফ সামে আমরা কনভার্ট করে ফেলছি। এতখানি একদম স্পষ্ট থাকতে হবে। এখান থেকে কিন্তু ওই অঙ্ক আসবে প্রায়। কার্নফ ম্যাপের ইউজ আছে, যদিও কার্নফ ম্যাপ থেকে হয়তো একটাই অঙ্ক আসবে বা দুইটা অঙ্ক আসবে, কিন্তু অন্যান্য ফার্দার যে সকল অঙ্ক আমরা করতে যাব ওখানেও কার্নফ ম্যাপ লাগবে। সুতরাং কার্নফ ম্যাপের ইউজ কিন্তু অনেক। আজকে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে এই যে এফ ইন সাম অফ প্রোডাক্ট। এটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করি অর্থাৎ লজিক ডায়াগ্রাম আঁকি, কি ধরনের লজিক ডায়াগ্রাম পাবো বলো তো? or and sir অর এন্ড পাবো না এন্ড অর পাবো? Sir, সাম অফ and প্রোডাক্টকে যদি আমরা লজিক ডায়াগ্রাম আঁকি, প্রথমে এন্ড 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 আঁকতে হবে, এরপরে সবগুলোকে অর করতে হবে। তাহলে এন্ড অর, সাম অফ প্রোডাক্ট থেকে এন্ড অর। আর প্রোডাক্ট অফ সাম যখন পাবো এটা হচ্ছে আমাদের অর এন্ড। এটা আমরা মনে রাখবো, ঠিক আছে? এখন জি আমাদের স্যার এই চ্যাপ্টারের যেটা লাস্ট টপিক সেটা হচ্ছে নর ন্যান্ড ইমপ্লিমেন্টেশন। এই নর এবং ন্যান্ড গেট, এই দুইটা গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়।
ইউনিভার্সাল গেট কেন বলা হয়? অন্যান্য যত সকল গেট আছে সবগুলোকেই নর এবং ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করা যায়, সেই জন্য নর এবং ন্যান্ড গেটকে ইউনিভার্সাল গেট বলে। এখন আমাদের এখানে নর ন্যান্ড ইমপ্লিমেন্টেশন করার একটা সিস্টেম এখানে উল্লেখ আছে। সেটা হচ্ছে, যদি কোনো সার্কিটে অ্যান্ড ইনভার্ট থাকে, অ্যান্ড ইনভার্ট মানে কিন্তু একটা ন্যান্ড গেট। অ্যান্ড ইনভার্ট কেন বলা হচ্ছে এটাকে? অ্যান্ড গেটের পর একটা নট গেট যদি আমরা লাগাই, সেটা আবার ন্যান্ড গেটের মতো বিহেভ করে, তো এটাকে আমরা অ্যান্ড ইনভার্ট হিসেবে উল্লেখ করতে পারি। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ন্যান্ড গেটের সিম্বল। এই গেটটা ইনভার্ট অর এর মতো। ইনভার্ট অর কি জিনিস? অর গেটের আগে প্রত্যেকটা ইনপুটে আমরা একটা একটা নট গেট লাগাই দিছি। বাবল মানে হচ্ছে নট গেট, আমি আগেই বলছি তোমাদেরকে, হয়তো আবার বলতেছি, বাবল মানে হচ্ছে নট গেট। তাহলে এই অর গেটের আগে এরকম একটা, দুইটা, তিনটা নট গেট, প্রত্যেকটা ইনপুট লাইনে নট গেট। এরকম যদি হয়, এটাকে আমরা ইনভার্ট অর বলতে পারি। এই দুইটা গেটের অপারেশন সেম, অ্যান্ড ইনভার্ট এবং ইনভার্টর। কিভাবে? অ্যান্ড ইনভার্ট মানে এক্স ওয়াই জেড এর অ্যান্ড হোল প্রাইম, নট গেটের কারণে হোল প্রাইম। আর ইনভার্টর মানে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, এগুলো আলাদা আলাদা যোগ, ঠিক আছে না? এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম প্লাস জেড প্রাইম, এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। তো এক্স প্রাইম প্রাইম প্লাস ওয়াই প্রাইম প্লাস জেড প্রাইম, এটাকে যদি আমরা ডিমর্গানের সাথে সূত্রের সাথে কম্পেয়ার করি, তাহলে এটাকে আবার এক্স ওয়াই জেড হোল প্রাইম লেখা যায়। এক্স ওয়াই জেড হোল প্রাইমকে আমরা যদি ইলাবোরেট করি, তখন এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম প্লাস জেড প্রাইম পাই। এটা হচ্ছে আমাদের ডিমর্গানস থিওরাম। সুতরাং এই দুইটা গেটের অপারেশন সেম, অর্থাৎ একটা যদি অ্যান্ড ইনভার্ট গেট থাকে, সেটাকে আমরা ইনভার্ট অরে কনভার্ট করতে পারি। আর যদি অর ইনভার্ট থাকে, সেটাকে আমরা ইনভার্ট অ্যান্ডে কনভার্ট করতে পারি। এভাবে করে আমরা ন্যান্ড গেটকে ইনভার্টর, নর গেটকে ইনভার্ট অ্যান্ডে কনভার্ট করে ফেলতে পারি। ঠিক আছে, এই দুইটা আমরা মনে রাখবো। আর একটা নট গেটকে একটা সিঙ্গেল ন্যান্ড অথবা নর গেট যদি আমরা ইউজ করি, একটা সেম লাইনে একটা সিঙ্গেল ন্যান্ড অথবা সিঙ্গেল নর যদি ইউজ করি, তখন সেটা নট গেটের মতো বিহেভ করে। এই বেসিকগুলো আমরা একটু মনে রাখবো। এখন এগুলার অ্যাপ্লিকেশন কি, এগুলো আমরা কেন পড়তেছি? ধরো আমাদের একটা সার্কিট আছে এরকম, এফ ইন সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্টের একটা ডায়াগ্রাম আছে। তাহলে আমরা একটা সাম অফ প্রোডাক্টের ডায়াগ্রাম আঁকলাম। এখানে একটু বড় করি। এটা হচ্ছে একটা সাম অফ প্রোডাক্টের ডায়াগ্রাম, এ বি প্লাস সিডি প্লাস ই। তাহলে এই সাম অফ প্রোডাক্ট মানে এটা হবে আমার অ্যান্ড অর লজিক ডায়াগ্রাম, অ্যান্ড অর লজিক ডায়াগ্রাম। এই অ্যান্ড অর লজিক ডায়াগ্রামটাকে আমরা দেখো একটু রিমোডিফিকেশন করতেছি। দেখো এখানে সামনে একটা বাবল আনতেছি, আর এই অর গেটের মুখে একটা বাবল আনতেছি। তাহলে একটা বাবল, দুইটা বাবল কাটাকাটি গেলে আমার অপারেশন কিন্তু সেম থাকে। ঠিক আছে না ব্যাপারটা? বুঝা গেছে? এই বাবল কাটাকাটি গেলে তো আমাদের সেমই হয়ে যায়, এটা হয়ে যায়। তাহলে একটা সামনে, একটা এদিকে অর গেটের সামনে, একটা ন্যান্ড গেটের পরে দুইটা নট গেট দিচ্ছি। তাহলে নট কাটাকাটি গেলে কিন্তু অপারেশন সেম থাকে। তাহলে এটাকে একটু মডিফিকেশন করতেছি, একটু রিমডেলিং করতেছি, রিডিজাইন করতেছি। হ্যাঁ, তাহলে এখানে বাবল, এখানে বাবল, এখানে বাবল, এখানে বাবল, এখানে একটা বাবল আনছি। এখানে দেখো ই প্রাইম লিখছি। ই প্রাইম মানে এখানে ই ছিল, এখানে ই প্রাইম লিখছি। ই প্রাইম মানে এখানে একটা নট গেট, তাহলে নট কাটা গেলে ই থাকে। বুঝে? ঠিক আছে না ব্যাপারটা? এখন এই যে এখানে একটা ন্যান্ড হলো, এখানে একটা ন্যান্ড হলো, আর এখানে যেটা আমরা ইনভার্ট অর পাচ্ছি, এই ইনভার্ট অরটাকে ইচ্ছা করলে আমরা অ্যান্ড ইনভার্টে কনভার্ট করতে পারি। তাহলে এই ইনভার্ট অরটাকে অ্যান্ড ইনভার্টে কনভার্ট করে দিলাম। অ্যান্ড ইনভার্টে কনভার্ট করে দিলে আমাদের কি হয়ে যাচ্ছে? তাহলে এটা টোটালটাই একটা ন্যান্ড গেটের ইমপ্লিমেন্টেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে না? দেখো এই ইটাকে এখন এখানে প্রাইম ছিল, আমরা এই নট গেটটাকে একটা সিম্পল ন্যান্ড গেট দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এখানে ই প্রাইম যেটা ছিল, এটাকে ই ন্যান্ড দিলাম।
এটা NAND আছে, এটা NAND আছে, ইনভার্ট অরটাকে NAND এ কনভার্ট করে ফেলতে পারি। তাহলে একটা AND অর ইকুইভ্যালেন্ট সার্কিটকে আমরা NAND ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করে ফেললাম। তাহলে এটা হয়ে গেল আমাদের একটা ইউনিভার্সাল গেট ইমপ্লিমেন্টেশন। বুঝা গেছে ব্যাপারটা? Yes, sir. জিনিসটা খুবই সহজ। আমাদেরকে যেটা করতে হবে, যদি বলা হয় যে একটা NAND ইমপ্লিমেন্টেশন করো কোনো সার্কিটে, আমরা যেটা করব AND অর সার্কিট বের করব। AND অর সার্কিটের AND এর আগে বাবল, AND এর আগের বাবল দিয়ে দিয়ে, আর OR এর আগে বাবল, AND এর পরে বাবল, OR এর আগে বাবল, এভাবে করে OR ইনভার্ট করে এটাকে NAND এ কনভার্ট করে ফেলতে পারবো। তাহলে AND অর ইমপ্লিমেন্টেশন যদি থাকে, AND অর, এটাকে NAND এ নিয়ে যেতে পারবো আমরা। ঠিক আছে? অ্যান্ড অর যদি থাকে এটাকে NAND এ নিয়ে যেতে পারবো। এটা হচ্ছে একটা বেসিক। সেকেন্ড হচ্ছে যদি আমাদের অর অ্যান্ড থাকে, অর্থাৎ প্রোডাক্ট অফ সাম ইমপ্লিমেন্টেশন হয়, সেক্ষেত্রে আমরা অর অ্যান্ড সার্কিট পাবো। এই অর অ্যান্ড সার্কিটের ক্ষেত্রে এখানে একটা বাবল, এখানে একটা বাবল, এদিকে বাবল, ওই একই রকম বাবল এনে পুরো সার্কিটটাকে আমরা নরে ট্রান্সফর্ম করে ফেলতে পারি। ঠিক আছে ব্যাপারটা? এখানে এই যে ইনভার্ট অ্যান্ড আসছে, ইনভার্ট অ্যান্ড মানে নর। ঠিক আছে? কি বলতেছিলা? বি নাম্বার স্টেপটা এটা দেখাইতে হবে না স্যার? দুইটা এখানে তিনটা স্টেপ পারি, একটা দুইটা তিনটা, এই 2 নাম্বারটা দেখাইতে হবে। দেখাতে হবে। এখানে যেহেতু আমরা এটাকে ইয়া করে দিচ্ছি, কনভার্ট করতেছি, দেখাতে হবে। ঠিক আছে? বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, তাহলে এভাবে করে আমরা NAND করতে পারি, নর করতে পারি। কোনো সার্কিটকে যদি NAND করতে হয় তাহলে আমাদেরকে AND অর সার্কিট আনতে হবে। AND অর সার্কিট থেকে আমরা NAND পাবো, AND অর সার্কিট থেকে নর পাবো না। নর পেতে হলে অর অ্যান্ড সার্কিট লাগবে, অর অ্যান্ড সার্কিট থেকে আমরা নর পাবো। কথাটা বুঝা গেছে? বুঝতে জি স্যার। পারছো? আচ্ছা, আমরা দেখি এটার অ্যাপ্লিকেশন কিরকম। ইমপ্লিমেন্ট দ্য ফলোইং ফাংশন উইথ NAND গেটস। তো NAND গেটে যেহেতু আমাদেরকে ইমপ্লিমেন্টেশন করতে বলছে, আমাদেরকে যেটা বুঝতে হবে যে NAND ইমপ্লিমেন্টেশন আমরা কোত্থেকে পাই। আমরা NAND ইমপ্লিমেন্টেশন পাই AND অর ইয়া থেকে, সার্কিট থেকে। AND অর সার্কিট কখন বের হবে? AND অর সার্কিট বের হবে যখন আমরা সাম অফ প্রোডাক্টে পাবো। তাহলে এখানে যদি NAND ইমপ্লিমেন্টেশন বলে, তখন আমরা বুঝে নিব যে আমাদেরকে ফাংশনটা সিম্পলিফাই করে সাম অফ প্রোডাক্টের একটা কনফিগারেশন আনতে হবে। ঠিক আছে? তাহলে এখানে আমাদের এটা তো সিম্পলিফাইও হয় না, এখানে 0, এখানে 6, সিম্পলিফাই হয় না, x প্রাইম y প্রাইম z প্রাইম। হ্যাঁ, কি রে? তাহলে x প্রাইম y প্রাইম z, x y z প্রাইম, এটাকে আমরা সরাসরি এখানে দেখো সরাসরি এই যে NAND দিয়ে x প্রাইম y প্রাইম z প্রাইম, x y z প্রাইম, এটা আমাদের f ফাংশন। আর f প্রাইমকে যদি আমরা সাম অফ প্রোডাক্টে বলি কমপ্লিমেন্ট ফাংশন, যেটা এখানে নাই, এখানে অতিরিক্ত করে দেওয়া আছে। আর এখান পর্যন্ত আমাদের আনসার। এফটাকে এই যে আমরা NAND গেট দিয়ে রিপ্রেজেন্ট করছি সাম অফ প্রোডাক্ট থেকে। আর f প্রাইমকেও সাম অফ প্রোডাক্ট দিয়ে আমরা করতে পারি। f প্রাইমকে করতে গেলে জিরোগুলোকে সিম্পলিফাই করতে হয়। তাহলে জিরোগুলো সিম্পলিফাই করলে এই চারটাকে নিলে z, এই দুইটাকে নিলে x প্রাইম y, এই দুইটাকে নিলে x y প্রাইম। তাহলে x প্রাইম y, x y প্রাইম z, এটা করে f প্রাইম পাচ্ছি, f প্রাইমকে প্রাইম করে f পাচ্ছি। দুইটা সার্কিটই ভ্যালিড, এক এক সময় এক এক রকম করে আমরা করতে পারি। যদি এতখানি করি, এটা করি আর এই সার্কিট করি, তাহলেও আনসার হবে। যদি এটা করি আর এই সার্কিট করি, এখানে f দেখাই দিই, তাহলেও আনসার হবে। তাহলে বিভিন্নভাবে এই আনসারটা আমরা করতে পারি। এখানে ইমপ্লিমেন্টিং সেম ফাংশন উইথ নর গেটস, তাহলে এই ফাংশনটাকে যদি NAND দিয়ে না করে নর দিয়ে করতে চাই, আসবে না স্যার? হ্যাঁ, এখানে তো চেঞ্জ করার কোনো সুযোগ নেই স্যার এমনিতে। বুঝি নাই। এগুলো পরীক্ষা আসলে স্যার এভাবে আসবে না সরাসরি? পরীক্ষায় কত রকম আসতে পারে, পরীক্ষার কোশ্চেন তোমরা মিড টার্মের পুরনো কোশ্চেনগুলো চেক করে দেখো। ঠিক আছে? তাহলে নর যদি পেতে হয়, নর দিয়ে যদি পেতে হয়, তাহলে f এর প্রোডাক্ট অফ সাম লাগবে। f এর প্রোডাক্ট অফ সাম মানে হচ্ছে f প্রাইমকে প্রাইম করা, আর f প্রাইমের প্রোডাক্ট অফ সাম এটা f প্রাইম।
এফ প্রাইম এর প্রোডাক্ট অফ সাম মানে এফ কে প্রাইম করা। এভাবে করে আমরা এফ এর প্রোডাক্ট অফ সাম এফ প্রাইম এর প্রোডাক্ট অফ সাম পেতে পারি, সেখান থেকে আমরা নর ইমপ্লিমেন্টেশন দেখাতে পারি। এই পর্যন্ত মনে হয় আমাদের পড়ালেখা। এখন আমি একটা কই বই দেখি, বইতে দেখি একটা অঙ্ক আছে কিনা, একটা অঙ্ক করি, তাহলে তোমাদের বুঝতে হয়তো সুবিধা হবে। এগুলো তো আনসার। এটা কই, এটা কি চ্যাপ্টার কত, এটা 3। হ্যাঁ দেখি একটা অঙ্ক করি। দেখো, সিম্পলিফাই দ্য ফলোইং এক্সপ্রেশন and implement them with two level NAND gate circuits। ঠিক আছে, টু লেভেল দেখা কেউ ভয় পাওয়ার কোনো কারণ নেই। Draw a NAND logic diagram that implements the complement of the following function। Draw a logic diagram using only two input NAND gates to implement the following expression। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখো কত রকম আছে, এক রকম, দুই রকম, তিন রকম কোশ্চেন আছে। এই তিন রকম কোশ্চেনের আনসার কি? আমরা যদি 3.12 করতে চাই, 3.12 ধরো এই বিটা করি, বি, ঠিক আছে, বিটা করি, তাহলে 3.12 বি। স্ন্যাপশট নিয়ে একটা, এটাকে কি বলছে কোশ্চেন? সিম্পলিফাই দ্য ফলোইং এক্সপ্রেশন এন্ড ইমপ্লিমেন্ট উইথ টু লেভেল NAND গেট। ঠিক আছে, একটু ছোট করে এটাকে এখন আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। তাহলে এখন আমরা শুরু করব আনসার। আনসার কিভাবে করব? কার্নফ ম্যাপ আঁকবো। এটা কত ভেরিয়েবল? এ বি সি ডি, 4 ভেরিয়েবল। একটা 4 ভেরিয়েবল কার্নফ ম্যাপ আমি কপি করে আনি। এগুলো টেবল করা, তো টেবল এটা আঁকতে কিন্তু কষ্ট আছে, বুঝছো? ওই টেবলগুলোকে এরকম মডিফাই করতে খাটনি আছে, সেই জন্য কপি পেস্ট করলাম। তাহলে বিডি 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 বি1 আর ডি1। ডি1 কোন দুইটা লাইন? এই দুইটা লাইন, একটা দুইটা, তাহলে 1 2 3 4। বি সি ডি প্রাইম, বি সি ডি প্রাইম, সি ডি প্রাইম মানে সি1 ডি0 আর বি1, বি1 এই দুইটা লাইন, সি1 ডি0 হচ্ছে এটা, তাহলে একটা একটা। এ বি প্রাইম, এ বি প্রাইম এ লাইন, সি প্রাইম ডি প্রাইম এ লাইন, এটা মনে হয় ঠিক আছে না? এ লাইন। তাহলে এখান থেকে এখন আমাদেরকে কি বলছে কোশ্চেন? ইমপ্লিমেন্ট উইথ টু লেভেল NAND গেট। তাহলে NAND গেটে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে therefore sum of products simplification of f equal to sum of product করব। NAND এর জন্য sum of product লাগে। তাহলে এগুলাকে নিলে বি সি, এগুলাকে নিলে বি ডি, তাহলে বি সি প্লাস বি ডি প্লাস এই বেচারা একলা, তাহলে এই বেচারা এটা যা ছিল তাই, এ বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, এ বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, এ বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম। যেহেতু এটাকে সিম্পলিফাই করা যাচ্ছে না, ঠিক আছে কি না? কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, এখন টু লেভেল NAND কিভাবে করব আমরা এটাকে? আমি ইয়া দিয়ে দেখাচ্ছি না, কি দিয়ে, ওই আমাদের যেটা সার্কিট আগার প্রোটিয়াস, প্রোটিয়াস দিয়ে দেখাচ্ছি না, আমি এখানে দেখাচ্ছি। সার্কিট আগার জন্য এখানেও কাজ করা যায়, কোনো সমস্যা নাই। তাহলে বিডি বিসি বিডি বিডি, তাহলে বিসি বিডি বি 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 সি বি
ডি, জি স্যার। তারপরে হচ্ছে এ পি প্রাইম সি প্রাইম ডি প্রাইম। এগুলো সব কি ন্যান্ড, অ্যান্ড না, ন্যান্ড ইমপ্লিমেন্টেশন বলছে না। আমরা জানি সাম অফ প্রোডাক্ট থেকে সরাসরি ন্যান্ডে দেওয়া যায়। এখানে এখানে যে দুই স্টেজ আছে, এই দুই স্টেজ করে পরে কি বুঝতেছি অ্যাকচুয়ালি, যে সাম অফ প্রোডাক্টটাকে সরাসরি ন্যান্ডে কিন্তু আঁকা যায়। তার মানে আমি যদি সরাসরি ন্যান্ডও আঁকি দিই, এই দুইটা স্টেজ না দেখাই, কোনো সমস্যা নেই। কথাটা বোঝা গেছে? জি স্যার। তাহলে এ বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, এ বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, এ ওয়াই বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, আর লাস্টেরটা হবে কি আরেকটা ন্যান্ড। তাহলে এটা থেকে যাবে, এটা থেকে যাবে, এটা থেকে যাবে এফ। শেষ। এক লেভেল দুই লেভেল, এক লেভেল দুই লেভেল, এটাকে বলে টু লেভেল। বুঝা গেছে ব্যাপারটা? এটা হচ্ছে ফার্স্ট লেভেল, এটা হচ্ছে সেকেন্ড লেভেল। বুঝা গেছে ব্যাপারটা? তাইলে এখান পর্যন্ত আমাদের অঙ্ক শেষ। একটা 4 মার্কের 5 মার্কসের অঙ্ক এরকম করে শেষ হয়ে যাবে। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। ইয়েস স্যার। প্রাইম প্রাইম করতে হলে আবার একটা ন্যান্ড দিতে হবে না? Draw a NAND logic diagram that implements the complement of the following function. তাহলে এই একটা ফাংশন দেওয়া আছে, বের করতে হবে কমপ্লিমেন্টেড NAND ইমপ্লিমেন্টেশন, ঠিক না? বুঝা গেছে ব্যাপারটা না বুঝা যায় নাই? স্যার আবার একটু বলে বলেন তো। Draw NAND logic diagram that implements the complement of the following function. তাহলে ফাংশন দেওয়া আছে, সেটার কমপ্লিমেন্ট ফাংশনের NAND লজিক ডায়াগ্রাম আঁকতে হবে। এটার দুইটা পদ্ধতি। তাহলে আগে আমি ফাংশনটা আঁকি। ধরো এখানে কি আছে, 0 1 2 3 4, 0 1 2 3 4, 8 9 12, 8 9 10 11 12, এটা হচ্ছে আমাদের কি এফ। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে এফ এ বি সি ডি হচ্ছে এগুলা। তাহলে এখন আমি এখানে আমার যদি NAND ইমপ্লিমেন্টেশন পেতে হয়, তাহলে সাম অফ প্রোডাক্ট লাগবে। কার NAND ইমপ্লিমেন্টেশন? কমপ্লিমেন্টের। দুইভাবে আমরা করতে পারি, দুইভাবে। খেয়াল করো, প্রথমে আমরা যেটা নরমালি জানি সেটা করব, যে এফ প্রাইমের সাম অফ প্রোডাক্ট বের করব। তাহলে এফ প্রাইমের সাম অফ প্রোডাক্ট বের করতে হলে জিরোগুলো লাগবে আমার। তাহলে এখানে এই চারটাকে নিলে বি ডি, এই চারটাকে নিলে বি সি, আর এই চারটাকে নিলে এ ডি। তাহলে বি ডি বি সি এ ডি, এখানে একটা NAND, দুইটা NAND, তিনটা NAND, বি ডি বি সি এ ডি, আর একটা NAND। হয়ে গেছে কমপ্লিমেন্ট ফাংশন। হয়েছে কি হয় নাই? হয় নাই? হয়েছে? জি স্যার। আরেকটা পদ্ধতি কি, এফ প্রাইমকে বের করলাম না, এফ কে বের করলাম। আমাদেরকে জাস্ট এখানে কিছু সাম অফ প্রোডাক্ট অফ সাম কিন্তু বের করতে বলেনি, বলছে ড্র NAND লজিক ডায়াগ্রাম দ্যাট ইমপ্লিমেন্টস দ্য কমপ্লিমেন্ট অফ দ্য ফলোইং ফাংশন। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এইটাকে সিম্পলিফাই করলে এ প্রাইম বি প্রাইম, এটাকে সিম্পলিফাই করলে বি প্রাইম
না বি প্রাইম আসবে না, সি প্রাইম ডি প্রাইম। এই দুইটাকে নিলে চারটাকে করলে বি প্রাইম সি প্রাইম, তাহলে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম বি প্রাইম সি প্রাইম, তাহলে এ প্রাইম বি প্রাইম বি প্রাইম সি প্রাইম এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম বি প্রাইম সি প্রাইম। তাহলে এগুলো আসলো, এগুলো এখানে লেখা যাবে, তোমরা পারবা। আরেকটা নন গেট ন্যান্ড গেট, এটা কি পাবো? এফ পাবো না এফ প্রাইম পাবো? এটা কি বের করছি আমরা? এটা বের করছি। এফ বের করছি। সার্কিট এটা তাহলে কার হবে? এফ এর হবে না এফ প্রাইম এর হবে? এফ। এর কনফিউজড হওয়ার তো কিছু নাই, এখানে এফ এর ইকুয়েশন বের করলাম, তাহলে সার্কিট যেটা আঁকছে এটা তো জি এফ স্যার, এর F হবে, পাবো। এফ প্রাইম এর তো হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আমাদের কোশ্চেন কি বলছে? NAND লজিক ডায়াগ্রাম দ্যাট ইমপ্লিমেন্টস দ্য কমপ্লিমেন্ট। আমাদেরকে তো এফ বের করতে পারো নাই, কমপ্লিমেন্ট বের করতে বলছে, ঠিক না? ইয়েস স্যার। কি করব? হইছে NAND ইমপ্লিমেন্টেশন এফ প্রাইম এর? হইছে? জি স্যার। বুঝা জি গেছে স্যার। ব্যাপারটা? যার যেটা পছন্দ হয় সেটা করবা, কোনো সমস্যা নাই, সবার একরকম হইতে হবে না। বুঝা গেছে ব্যাপারটা? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, কাজ করতেছি তো। আচ্ছা, তাহলে একটু, তাহলে বুঝা গেছে তো ব্যাপারটা নাকি এখন অঙ্কটা? আচ্ছা, তারপরে কি লিখছে দেখো, ড্র লজিক ডায়াগ্রাম ইউজিং অনলি টু ইনপুট NAND গেটস টু ইমপ্লিমেন্ট দ্য ফলোয়িং এক্সপ্রেশন। তাহলে এই এক্সপ্রেশনটাকে টু ইনপুট NAND গেট দিয়ে ডিজাইন করতে বলছে, ঠিক আছে? তাহলে এখানে NAND গেট আসবে, এটাতে NAND গেট আসবে, NAND গেটগুলোকে আবার NAND গেট করতে হবে, সমস্যা নাই, এটা পারা যাবে। একই রকম দেখো এই যে নর নর, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করিও। নর করতে হলে আমাদের প্রোডাক্ট অফ সাম লাগবে, প্রোডাক্ট অফ সাম থেকে আমরা নর পাবো সরাসরি। জিনিসগুলো মনে রাখবা, কেউ সাম অফ প্রোডাক্ট লেখে সরাসরি আবার নর আর প্রোডাক্ট অফ সাম লেখে ন্যান্ডে চলে যাইও না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা, অঙ্ক ভুল হয়ে যাবে। বুঝা গেছে ব্যাপারটা? বুঝা গেছে? ইয়েস স্যার, বুঝা গেছে। নন ন্যান্ড ইমপ্লিমেন্ট করার আরেকটা সিস্টেম আছে, নন ন্যান্ড ইমপ্লিমেন্ট করার আরেকটা সিস্টেম আছে। এটা হচ্ছে চ্যাপ্টার 4 এর পড়া আমাদের, যেহেতু ওই সিমিলার টপিক নন ন্যান্ড ইমপ্লিমেন্টেশন, সেজন্য এটা আমরা দেখাচ্ছি তোমাদেরকে। মাল্টি লেভেল NAND সার্কিট, যে কোনো একটা সার্কিট, এখন আমি তোমাদেরকে যে সার্কিটটা দিলাম সাম অফ প্রোডাক্ট প্রোডাক্ট অফ সাম, ঠিক আছে না? সাম অফ প্রোডাক্ট প্রোডাক্ট অফ সামে যদি এরকম না থাকে, কোনো একটা জটিল সার্কিট যদি হয়, ধরো এই যে এরকম একটা সার্কিট, এটা কি সাম অফ প্রোডাক্ট আছে না প্রোডাক্ট অফ সামে আছে? বোঝা যাচ্ছে না, এখানে এক্সঅর গেট আছে একটা, তারপরে আবার ধরো ইয়া আছে অন্য ধরনের অন্ড, এই যে এই ধরনের একটা সার্কিট, একবার এন্ড আছে আবার অর আছে, আবার ভিতরে নট, আবার এন্ড আবার অর, তাহলে এগুলো কিন্তু এন্ড অর বা অর এন্ডে সিম্পলি আমরা এগুলোকে ডেসক্রাইব করতে পারবো না। বড় বড় সার্কিটগুলো সাধারণত এরকম একটু কমপ্লিকেটেড হবে, অর্থাৎ মিক্স আপ অফ গেটস হবে, ঠিক আছে না? এই ধরনের সার্কিটের ক্ষেত্রে তো আসলে অ্যান্ড ইনভার্ট অর ইনভার্ট যে সিস্টেমটা আমরা করলাম সেটা এখানে কোনো কাজে আসবে না। আসবে এখানে কিন্তু সেভাবে করে ইনভার্ট করে দেখা যাবে যে পেঁচে যাব, শেষ পর্যন্ত আমাদের সলিউশন আসবে না। এই ধরনের সার্কিটগুলোকে যখন আমরা সলিউশন করতে যাব, যে পুরোটাকেই ন্যান্ডে অথবা পুরোটাকেই নরে কনভার্ট করতে চাইবো, তখন আমরা যেটা করব যে
আমরা যদি একটা নট গেটকে রিপ্লেস করতে চাই ন্যান্ড দিয়ে, তাহলে একটা সিঙ্গেল ন্যান্ড গেট ইউজ করলে সেটা নট গেটের মতো বিহেভ করে, এটা আমরা অলরেডি দেখছি। সেকেন্ড, যদি একটা অ্যান্ড গেটকে ন্যান্ড গেট দিয়ে সাজাতে চাই, ডিজাইন করতে চাই, তাহলে এরকম দুইটা ন্যান্ড যদি আমরা ইউজ করি, দুইটা ন্যান্ড ইউজ করলে তখন সেটা অ্যান্ড গেটের মতো বিহেভ করবে, কারণ এখানে একটা নট গেট আছে আর সিঙ্গেল ন্যান্ড গেটটা নট গেটের মতো বিহেভ করে, তাহলে নট নট কাটা গেলে এটা এন্ড হয়ে যায়। ঠিক আছে না ব্যাপারটা? এন্ড হয়ে যায়। তাহলে এই দুইটা ন্যান্ড গেট দিয়ে আমরা এন্ড গেটকে রিপ্রেজেন্ট করতে পারবো। একই রকম তিনটা ন্যান্ড গেট দিয়ে আমরা অর গেটকে রিপ্রেজেন্ট করতে পারবো। তিনটা ন্যান্ড গেট বললে কিছুটা ভুল হবে, এই কারণে অর গেট রিপ্রেজেন্ট করার সময় এরকম যদি ধরো আমাদের একটা অর গেটে 4, 5, 6টা পর্যন্ত ইনপুট থাকে, আমাদেরকে যেটা করতে হবে প্রত্যেকটা ইনপুটকে আলাদা আলাদা ন্যান্ড গেট দিয়ে এরপর একটা হোল ন্যান্ড গেটে আমরা সেটাকে কানেক্ট করে দিব। ঠিক আছে? অর্থাৎ কইরে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে তো আমাদের আসলে দেওয়া আছে, হ্যাঁ, এই দুইটা ন্যান্ড গেট দিয়ে দেওয়া আছে, অর্থাৎ এই সার্কিটটা হচ্ছে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? এ বি, তাহলে এটা হবে এ প্লাস বি অর গেট। এটাকে আমরা ইকুইভ্যালেন্ট করতে পারি একটা ন্যান্ড এ, দুইটা ন্যান্ড বি, আর একটা ন্যান্ডে যাবে ইনপুটগুলা। এটা হচ্ছে আমাদের এ প্লাস বি। এরকম একটা অর গেট যদি থাকে সেটাকে আমরা এই ধরনের একটা গেটে কি করতে পারবো? রিপ্লেস করে দিতে পারবো। এখন যদি আমাদের এরকম থাকে যে একটা অর গেট 1, 2, 3, 4, এখানে এ বি সি ডি এরকম থাকে, তাহলে আমাদের ইকুয়েশন আসবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এটা হচ্ছে আমাদের এই অর গেট ইকুয়েশন। এটাকে কিভাবে আমরা এই সিমিলার টাইপসের ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করব? তখন যেটা আমাদেরকে করতে হবে প্রত্যেকটা ইনপুটের জন্য একটা একটা ন্যান্ড গেট লাগবে। 1, 2, 3, 4, এ বি সি ডি, আর সবগুলোকে একটা বড় ন্যান্ড গেটে আমরা ইনপুট দেব। তাহলে এভাবে করে অর গেটকে আমরা ন্যান্ডে কনভার্ট করতে পারি। মনে থাকবে? মনে থাকবে? Yes, sir. স্যার ন্যান্ডের ইনপুট দুইটা হইতে হবে না স্যার? ন্যান্ডের ইনপুট 10টাও হতে পারে, বিভিন্ন ইনপুটে ন্যান্ড গেট পাওয়া যায়, সমস্যা নাই। আচ্ছা, শুরুতে একটা দিয়েও কি স্যার হবে ন্যান্ডে? শুরুতে এখানে 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 দুইটা ইনপুট, তো আমরা তো জানি দুই ইনপুটের ন্যান্ড গেট ছাড়া মানে মিনিমাম 2 ইনপুট ন্যান্ড গেট সবসময় পাওয়া যায়, 1 ইনপুটের কোনো ন্যান্ড গেট কখনো পাওয়া যায় না। ঠিক আছে না? সেটা বলতে চাচ্ছ আর কি। এখানে যেটা হবে এই দুইটা ইনপুটকে আমরা জাস্ট শর্ট করে দিব। এখানে বাবা নড়ায়ও না, শর্ট করে দিব। দুইটা ইনপুটকে যখন শর্ট করে দিব সেটা তখন 1 ইনপুটের মতো কাজ করবে। মনে থাকবে? জি স্যার। জি স্যার। তাহলে এইভাবে করে আমরা করতে পারি। তো এটার ইমপ্লিমেন্টেশনটা কি রকম, অ্যাপ্লিকেশনটা কি রকম? এখন এখানে একটা দেখো সার্কিট দেওয়া আছে অর এন্ড অর এন্ড অর এরকম। আমরা যেটা করব এই অর গেট বি প্রাইম সি, এই যে বি প্রাইম সি দুইটা ন্যান্ড গেট আরেকটা ন্যান্ড গেট রিপ্লেস করে দিছি। এই অর গেট তিনটা ন্যান্ড গেট দিয়ে রিপ্লেস করে দিছি। এই অ্যান্ড গেট এখান থেকে বি প্রাইম সি থেকে একটা আসছে, তাহলে বি প্রাইম সি থেকে একটা, আর ডি প্রাইমের অর গেট থেকে এই অর গেটটা থেকে আরেকটা এখানে আসলো, তাহলে এই দুইটা ন্যান্ড গেট দিয়ে একটা অ্যান্ড গেট রিপ্লেস, তিনটা ন্যান্ড গেট দিয়ে একটা অর গেট রিপ্লেস, দুইটা ন্যান্ড গেট দিয়ে একটা অ্যান্ড গেট রিপ্লেস। তাহলে এখানে যেই ন্যান্ড গেট এন্ড অর নট গেটের রিপ্রেজেন্টেশন দেখছি সেটাকে জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিলাম। অর গেট থাকলে
তিনটা, যেহেতু এখানে 2 ইনপুট অর, এন্ড গেট থাকলে দুইটা, অর থাকলে তিনটা, অর থাকলে তিনটা, এ এন্ড থাকলে দুইটা। বুঝা গেছে ব্যাপারটা? বুঝা গেছে? জি স্যার, জি স্যার। তাহলে এইভাবে করে ইচ্ছা করলে আমরা এটাকে রিড্র করতে পারি। এভাবে রিড্র করার পর এখন আমাদেরকে একটু সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই মানে এখানে কিছু অপ্রয়োজনীয় ন্যান্ড গেট আছে, সেগুলো আমরা রিমুভ করে ফেলবো। যেমন দেখো এখানে এই ন্যান্ড গেটের ইনপুট যদি এক্স হয়, এই খেয়াল করতেছো, এই ন্যান্ড গেটের ইনপুট যদি এক্স হয়, তাহলে এটারই আউটপুট কি হবে? এক্স প্রাইম, এক্স প্রাইম। এটার আউটপুট কি হবে? এক্স। তাহলে এখানেও এক্স, এখানেও এক্স। তাহলে এই দুইটা ন্যান্ড গেট আমরা অমিট করে দিতে পারি না? অর্থাৎ সিঙ্গেল লাইনে যদি দুইটা নট গেট হয়, কাটাকাটি করতে জি পারি না? পারি স্যার। আচ্ছা, তাহলে এই দুইটা নট গেট এখানে কাটাকাটি করতে পারি। তাহলে এই লাইনের নট গেট দুইটা চলে গেল। এই নট গেটটাকে এখানে এ প্রাইম লিখতে পারি, এ প্রাইম। এই নট গেটটাকে এখানে বি লিখতে পারি, এই নট গেটটাকে এখানে সি প্রাইম লিখতে পারি, বি সি প্রাইম। বুঝা গেছে ব্যাপারটা? বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। তাহলে এই দুইটা নট গেট চলে গেল বি আর সি প্রাইম হয়ে, একটা ন্যান্ড গেট থাকে এখানে, এখান থেকে আরেকটা ন্যান্ডে, এই ন্যান্ডে এইদিকে এই দুইটা চলে গেল, এটা চলে গেল। এখন নিচের দিকে এই ন্যান্ডটাকে বাদ দিলে এখানে শুধু ডি হবে, ঠিক আছে না? জি স্যার। আর এই দুইটা ন্যান্ড গেটকে আমরা বাদ দিতে পারি যেহেতু সিঙ্গেল লাইনে। তাহলে এটাকে ডি বানাই দিছি, আর এখানে বি প্রাইম ঠিক আছে, এই দুইটাকে বাদ দিয়ে দিছি। তাহলে এখানে কয়টা বাদ দিচ্ছি? 1 2 3 4 5 6 7 8টা বাদ দিচ্ছি। টোটাল কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে 8টা বাদ দিলে 5টা থাকে, 1 2 3 4 5। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। কিভাবে কিভাবে করলাম? প্রথমে এই অর গেটকে তিনটা ন্যান্ড, এই অর গেট থেকে তিনটা, এই অ্যান্ড গেটকে দুইটা, এই অর গেটকে তিনটা, এই অ্যান্ড গেটকে দুইটা ন্যান্ড গেট দিয়ে আমরা রিপ্লেস করে দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে সিম্পলিফিকেশনের কাজ। সিম্পলিফিকেশন মানে যে সকল ন্যান্ড গেটকে আমরা বাদ দিতে পারি। বাদ দেওয়ার সিস্টেম হচ্ছে ইনপুট সাইডে যদি বাদ দিতে যাই, ইনপুটগুলোকে প্রাইম করে দিব, বা প্রাইম থাকলে নরমাল করে দিব। আর যদি সিঙ্গেল লাইনে দুইটা ন্যান্ড থাকে ওগুলো কাটাকাটি করতে পারবো। তাহলে এখানে এটাকে বাদ দিয়ে এ প্রাইম লিখলাম, এই দুইটাকে কেটে দিলাম, এটাকে বাদ দিয়ে বি, এটাকে বাদ দিয়ে সি প্রাইম, এখানে এটাকে বাদ দিলে ডি, আর এই দুইটাকে সিঙ্গেল লাইনে আমরা কাটাকাটি করতে পারি। এভাবে করে কাটাকাটি করে আমাদের ফাইনাল সার্কিট হচ্ছে এটা। কথাটা বুঝা গেছে? তাহলে এরকম স্যার। যদি কোনো সার্কিট দেওয়া থাকে আর বলা হয় যে ন্যান্ড ইমপ্লিমেন্টেশন করো, নর ইমপ্লিমেন্টেশন করো, তখন তোমাদেরকে এটা আনসার করার জন্য অন্তত দুইটা সার্কিট আরও আঁকতে হবে। একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট, এটাকে ব্লক, এটা ব্লক ডায়াগ্রাম মেথড বলা হয় এটাকে। তাহলে এই ব্লকে ব্লকে এটাকে ইয়া করে ফেলা, রিপ্লেস করে দেওয়া, এরপর সেখান থেকে কিছু গেট রিমুভ করে ফাইনাল সার্কিটটা আঁকা। এখান পর্যন্ত হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? এটা আমরা করব। এমএস সিম্পলিফাই করে লাস্ট পর্যন্ত একটা চিত্র হ্যাঁ? দিলে হচ্ছে না স্যার? এমএস এর শুরুটা যদি তো সিম্পলিফাই করে বুঝতেছি না, last তোমার পর্যন্ত সাউন্ড চিত্র কম অনেক মোবাইলের। মানে স্যার আমি শুরু যেটা আছে ওইটা শুনতেছো কে? ও কি বলতেছে? না স্যার, সাউন্ড খুব ছোট। না শুনলে তো আর আনসার দিব কেমনে? ট্রান্সফরমেশন অফ এন্ড অর ডায়াগ্রাম ফ্রম ন্যান্ড। ন্যান্ড একটা সার্কিট আছে, এটার এই বাবলটা কাটা দিলে এদিকে এদিকে বাবল আসে, বাবল বাবল কাটা যায়। এটাকে আবার এদিকে গিয়ে এটাকে যদি এদিকে বাবল আনি, বাবল বাবল কাটা যায়। ওই এন্ড ইনভার্ট অর ইনভার্ট দিয়ে এগুলাকে ইচ্ছা করলে এন্ড অরে নিয়ে যেতে পারি। ন্যান্ড আছে, ন্যান্ড থেকে এন্ড অরে নিয়ে যেতে পারি। এটা একটু সহজ কাজ, এটা খুব একটা কঠিন না। এটাকে ইনভার্টরে নিয়ে আসছি, এটাকে ইনভার্টরে নিয়ে আসছি, বাবল বাবলগুলো কেটে কেটে এগুলোকে এন্ড অর বানাই ফেলছি। কোনো জায়গায় যদি কোনো বাবল রয়ে যায়, হ্যাঁ সাপোজ একটা বাবল রয়ে গেল, কাটতে পারতেছি না, সেটাকে আমরা নট দিয়ে দিব। তাহলে এগুলো ইকুইভ্যালেন্ট এন্ড অর নট সার্কিটে চলে আসে। বুঝা গেছে ব্যাপারটা? এভাবে করে ন্যান্ডকে আবার এন্ড অরে কনভার্ট করে ফেলা যায়। এটা আমরা গতবার এর আগে যে ইয়াটা দেখছি, এন্ড ইনভার্ট, ইনভার্ট অর, এগুলা দিয়ে আমরা এটাকে রিপ্লেস করতে পারি। একটু দেখিও, দেখলে বুঝবা। মাল্টিলেভেল নর সার্কিটস একই রকম। নরকে যদি আমরা কোনো সার্কিটকে যদি নর
গেট দ্বারা রিপ্লেস করতে চাই, তাহলে নটের জন্য একটা, অরের জন্য দুইটা, এন্ড ন্যান্ড দিয়ে করলে এন্ড এর জন্য দুইটা, নর দিয়ে করলে অরের জন্য দুইটা, এন্ড এর জন্য তিনটা। মনে থাকবে? এটা আমরা মনে রাখতে হবে, মনে না থাকলেও মনে রাখতে হবে। নর দিয়ে যখন আমরা রিপ্লেস করব তখন অরের জন্য দুইটা নর। সেক্ষেত্রে এখন তোমরা বলতে পারো যে স্যার অনেকগুলো যদি ইনপুট হয়, ঠিক আছে, একটা অর গেট এখানে আছে, এখানে 1 2 3 4টা ইনপুট। এখন স্যার এটাকে নরে কিভাবে কনভার্ট করব? তাহলে এটাকে নরে কনভার্ট করার সিস্টেম হচ্ছে একটা নর, 1 2 3 4, দুইটা নর। কারণ এই বাবল আর এই নট গেট কাটা গেলেই হইলো, এটা অর হয়ে যায়। এটা হচ্ছে একটা অর ইকুইভ্যালেন্ট। বুঝা গেছে? অরের নর দিয়ে একটা অরকে আমরা ডিজাইন করলাম। মনে থাকবে? Yes, sir. জি স্যার। তাহলে অর এর জন্য হচ্ছে দুইটা নর শুধু, আর এন্ড এর জন্য হচ্ছে এখানে 2 ইনপুট হলে তিনটা নর, 3 ইনপুট হলে চারটা নর, এভাবে করে লাগবে। এইভাবে করে আমরা ইচ্ছা করলে এগুলোকে রিপ্লেস করতে পারি। তাহলে এখানে একটা অর আছে, দুইটা নর দিয়ে এই অর, দুইটা নর দিয়ে এই এন্ড, তিনটা নর দিয়ে এই অর, দুইটা নর দিয়ে এই এন্ড, তিনটা নর দিয়ে, এভাবে আমরা রিপ্লেস করলাম। এখন হচ্ছে আমাদের কাটাকাটির পালা। এখানে এফ এর সাথে যেটা আছে এটাকে কাটতে পারবো না। দেখো সিঙ্গেল লাইনে তুমি এটাকে এফ প্রাইম দিয়ে এটাকে কাইটা ফেলবা, এটা কিন্তু হবে না, কারণ আমাদের ফাইনাল আউটপুট হচ্ছে এফ। তাহলে এই নট গেটটা কিন্তু থেকে যাবে। মনে থাকবে? এরকম সিঙ্গেল জি নট স্যার। গেট যদি এফ এর সাথে থাকে, এফ কে এফ প্রাইম দিয়ে এটা কাটি দিবা, এটা কিন্তু করা যাবে না, কারণ আমাদের ফাইনাল আউটপুট হচ্ছে এফ, এফ প্রাইম না। এদিকে এটা এখানে সরাসরি ঢুকছে, তাহলে এটাকে কাটি এখানে এ প্রাইম দেওয়া যাবে না, কারণ এখানে 2 ইনপুট, একটা ইনপুট ডিফারেন্ট। যদি সিঙ্গেল এর সাথে থাকতো তাহলে এ প্রাইম দিয়ে এটাকে সরানো যেত, কিন্তু এখানে 2 ইনপুট আর একটা ইনপুট এদিক থেকে আসছে, সুতরাং এটাকে কাইটা দিয়ে এটাকে এ প্রাইম দিয়ে দিয়ে রেখে দিব। এই ধরনের উল্টাপাল্টা কাজ করা যাবে না। তাহলে আমরা এখানে কিভাবে কাটবো? তাহলে এটা কাটা যাচ্ছে না, এটা কাটা যাচ্ছে না, এটা তো কাটাকাটির কিছু নাই। এখানে এখানে একটা নট আছে, এখানে একটা নট আছে, তাহলে এটা আর এটা কাটতে পারি, ঠিক না? জি স্যার। এই যে কাইটা দিলাম, ঠিক আছে, এটা কাইটা দিলাম, এটা কাইটা দিলাম, তাহলে একটা দুইটা গেল। তারপরে এখানে সিঙ্গেল লাইনে আছে নট, তাহলে এটাও কাইটা দিলাম, এটাও কাইটা দিলাম, এই দুইটা কাটা গেল। এইদিকে কাটা যাচ্ছে না, এইদিকে কাটাকাটি যাবে। এটাকে যদি কাটি, এটাকে যদি কাটি ই হয়ে যাবে, ঠিক আছে, আর এটাকে যদি কাটি বি প্রাইম হয়ে যাবে, ঠিক আছে না? তাহলে 1 2 3 4 5 6টা কাটা যাচ্ছে, 1 2 3 4 5 6টা রয়ে যাচ্ছে 12টার মধ্যে। তাহলে এই উপরে দুইটা রয়ে গেল, এটা রয়ে গেল, এদিকে কাটাকাটি গিয়ে এই নর গেট, দেখো এখানে কাটাকাটি চলে গেছে। এই দুইটা কাটা, এটা থেকে এটাতে, এটা থেকে এটাতে আছে, এখানে শুধু সিঙ্গেল এটা আছে, এখান থেকে ডি প্রাইম, শুধু সিঙ্গেল এটা আছে, এটা বি প্রাইম করে দিলাম, আর এটাকে ই করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল সার্কিট, ঠিক আছে না ব্যাপারটা? ঠিক আছে? জি স্যার। এভাবে করে আমরা নর ন্যান্ড ইমপ্লিমেন্টেশন করতে পারি, আমরা মনে রাখবো, ঠিক আছে? তাহলে ইউনিভার্সাল গেট ইমপ্লিমেন্টেশন হয়ে গেল। এখন চ্যাপ্টার 3 শেষ করে চ্যাপ্টার 4 এ চলে আসছি। চ্যাপ্টার 4 কিন্তু হচ্ছে আমাদের কম্বিনেশনাল লজিক সার্কিটের, সেটার ইন্ট্রোডাকশনই আমরা দিই নাই। এখানে নর ন্যান্ডের যে আমাদের ইউনিভার্সাল গেট ইমপ্লিমেন্টেশন ছিল সেখানেই চলে গেছি সরাসরি। আমাদের চ্যাপ্টার 4 হচ্ছে কম্বিনেশনাল সার্কিটের, কম্বিনেশনাল লজিক সার্কিটের একটা চ্যাপ্টার। কম্বিনেশনাল লজিক সার্কিট কি জিনিস? আমরা এতদিন পর্যন্ত যতগুলো সার্কিট পড়তেছি এই সবই কম্বিনেশনাল লজিক সার্কিট। কম্বিনেশনাল সার্কিট, লজিক সার্কিট হচ্ছে যে ইনপুট দিব, ইনপুটের কম্বিনেশনের উপর ভিত্তি করে আউটপুট পাবো, আর কোনো মেমরি নাই, কোনো ফিডব্যাক নাই। কথাটা বোঝা গেছে? ইনপুট দিব, ইনপুটের উপর বেস করে আউটপুট পাবো, এই ধরনের সার্কিটগুলোকে কম্বিনেশনাল লজিক সার্কিট বলা হয়। আর ইনপুট দিব,
ইনপুটের সাথে কোনো একটা প্রিভিয়াস মেমরি, প্রিভিয়াস ডাটা, প্রিভিয়াস ফিডব্যাকের সাথে যদি কম্পেয়ার করে একটা আউটপুট জেনারেট হয়, যেটা ইনপুটের উপর শুধু নির্ভর করবে না, সেই ধরনের সার্কিটগুলোকে সিকোয়েন্সিয়াল সার্কিট বলে। তাহলে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের সার্কিট দুই প্রকার, একটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিট আমরা ফাইনালে দেখব, এখন আমরা কম্বিনেশনাল সার্কিট দেখতেছি, যে ইনপুট দিব আউটপুট পাবো ইনপুট কম্বিনেশনের উপর বেস করে। এই ধরনের সার্কিটগুলোকে কম্বিনেশনাল লজিক সার্কিট বলা হয়। কম্বিনেশনাল সার্কিটগুলোর কিছু উদাহরণ এখানে দেওয়া আছে, অ্যাডার, সাবট্রাক্টর, কোড কনভার্টার, এই ধরনের কিছু সার্কিট এখানে অ্যানালাইসিস করা আছে। অ্যাডার কি জিনিস? অ্যাডার হচ্ছে দুইটা সংখ্যাকে যোগ করবে, ঠিক আছে? এখন এই 2 বিটের যোগফল সংখ্যা না, শুধু বিট, সংখ্যা তো বড় হয়। আমরা তো সাধারণত কিভাবে যোগ করি? আমাদের দুইটা সংখ্যা দেওয়া থাকলো 56 প্লাস 7 51। আমরা কিভাবে যোগ করি? এই যে 6 আর 1 এ যোগ করি প্রথমে, ঠিক না? একটা বিট, তাহলে 2 বিটের যোগফল। 5 আর 5 যোগ করি, তারপরে 7 আর 3 যোগ করি। তাহলে যোগ করার সময় আমরা কিন্তু দুইটা সংখ্যার একটা বিট নিয়ে 2 বিট করে যোগ করি, ঠিক আছে না ব্যাপারটা? তো এই ধরনের 2 বিটের যোগফলকে আমাদেরকে বলা হয় হাফ অ্যাডার। হাফ অ্যাডার হচ্ছে x একটা বিট, ধরো এটা x, এটা y, এটা x, এটা y, এটা x, এটা y, এরকম একটা বিট নিয়ে দুইটা বিট যদি আমি একসাথে যোগ করি, কোনো সার্কিটের আউটপুট পাই, সেই সার্কিটটাকে হাফ অ্যাডার বলা হয়। এই সার্কিটের আউটপুটটা কিরকম? 0 0 যোগ করলে 0, সাম 0, 0 1 এ যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2 মানে 1 0, দুইটা বিট চলে আসতেছে। তাহলে একটা যেটা এক্সট্রা বিট আসতেছে এটাকে আমরা বলি ক্যারি, আর যেটা লিস্ট সিগনিফিকেন্ট বিট আসতেছে সেটাকে আমরা বলি সাম। তাহলে এখানে 2 বিটের যোগফল ম্যাক্সিমাম 2 বিটেরই হয়। 0 0 যোগ করলে সাম 0 ক্যারি 0, 0 1 যোগ করলে সাম 1 ক্যারি 0, 1 0 যোগ করলে 1 আর 0 যোগ করতেছি কিন্তু, ঠিক আছে? 1 আর 0 যোগ করলে 1, তাহলে সাম 1 ক্যারি 0, আর 1 আর 1 যোগ করলে 2 মানে হচ্ছে 1 0, তাহলে 0 হচ্ছে সাম, 1 হচ্ছে ক্যারি। এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবল। এখন এই ট্রুথ টেবল থেকে এখন আমাদেরকে যেটা করতে হবে, এমন একটা সার্কিট আঁকতে হবে যেটাতে এই xy হচ্ছে আমাদের ইনপুট আর c আর s হচ্ছে আউটপুট। তাহলে ফার্স্ট আউটপুট হচ্ছে আমার c, তাহলে c এর ইকুয়েশন কি? c এর ইকুয়েশন হচ্ছে xy। s এর ইকুয়েশন কি? c গুলো যদি আমি অমিট করে দিই, s এর ইকুয়েশন কি? তাহলে s এখানে নাই, এটার জন্য হচ্ছে x প্রাইম y, এটার জন্য হচ্ছে x y প্রাইম। তাহলে x প্রাইম y x y প্রাইম, এখানে কিন্তু আমাদের দুইটা আউটপুট, একটা c একটা s। s এর জন্য ইকুয়েশন আলাদা, c এর জন্য ইকুয়েশন আলাদা। এইভাবে করে আমরা আউটপুটগুলোকে আলাদা আলাদা ইকুয়েশন বের করব ইনপুটের সাপেক্ষে। তাহলে s এর ইকুয়েশন হচ্ছে আমাদের একটা 1 দুইটা 1, এই দুইটা 1 এর জন্য x প্রাইম y x y প্রাইম, x প্রাইম y x y প্রাইম, x y প্রাইম x প্রাইম y, দুইটা এন্ড গেটে গেল আর টোটালটা অর। এটা হচ্ছে আমাদের s এর সার্কিট। এরপর c হচ্ছে xy, c হচ্ছে অনলি xy, তাহলে এই xy দিয়ে c, এটা হচ্ছে আমাদের c এর সার্কিট। তাহলে এই টোটাল সার্কিটটা হচ্ছে একটা হাফ অ্যাডারের সার্কিট। হাফ অ্যাডার কি জিনিস? হাফ অ্যাডার হচ্ছে 2 বিটের যোগফল, দুইটা বিট ইনপুট হবে, সেটার তাদেরকে যোগ করে তাদের আউটপুটটা দেখাবে। বুঝা গেছে ব্যাপারটা? বুঝা গেছে? x প্রাইম y x y প্রাইম, এই ইকুয়েশনটা আবার এই ট্রুথ টেবলটা যদি দেখো, শুধু s এরটা যদি দেখো, তাহলে এই ট্রুথ টেবলটা XOR গেটের ইকুয়েশনের মতো, XOR গেটের টেবলের মতো। তাহলে x প্রাইম y x y প্রাইম এটা হচ্ছে অ্যাকচুয়ালি XOR এর ইকুয়েশন, এটাকে আমরা XOR দিয়ে কনভার্ট করে ফেলতে পারি। সেক্ষেত্রে আমাদের সার্কিট হয়ে যায় s হচ্ছে একটা XOR দিয়ে x XOR y, আর c হচ্ছে আর x y এর এন্ড। তাহলে সার্কিটটা কিন্তু আরো ছোট হয়ে যাচ্ছে, এখানে 4টা গেট, এখানে 2টা গেট দিয়ে আমরা এই সার্কিটটা তৈরি করতে পারি। কিন্তু এখানে হচ্ছে XOR গেট আর এখানে হচ্ছে AND OR গেট। তাহলে এটাও হাফ অ্যাডারের সার্কিট, এটাও হাফ অ্যাডারের সার্কিট, যে কোনো একটা আঁকবো, ঠিক আছে?
বুঝা গেছে? এক্স প্রাইম জি ওয়াই, স্যার বুঝতে পারছি। এই যে এক্স প্রাইম ওয়াই এক্স ওয়াই প্রাইম, এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি এক্সঅর এর ইকুয়েশন। সেখান থেকে আমরা এক্সঅর গেট দিয়ে ইচ্ছা করলে এস কে কি করতে পারি, ইমপ্লিমেন্ট করে দেখাতে পারি এক্সঅর গেট দিয়ে, এস ইকুয়াল টু এক্স এক্সঅর ওয়াই। তাহলে একটা এক্সঅর গেট দিয়ে দিলাম আর কি, এটা সিম্পল জিনিস, এখানে অসুবিধার কিছু নাই। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এখন দেখো ভালো করে খেয়াল করো, আমরা এখানে দুইটা দুইটা বিট যোগ করতেছি, ঠিক না? তুমি এখানে এই দুইটা দুইটা বিট যোগ করো, এই দুইটা দুইটা বিট যোগ করো। 6 আর 1 যোগ করলে কত? 6 আর 1 যোগ করলে 7, ঠিক আছে না? 6 আর 1 যোগ করলে 7, 5 এ 5 যোগ করলে 10, 10 এর 0, হাতের কত? হাতের 1 আছে না? 5 এ 5 যোগ করলে কত? 10, 0, হাতের 1 আছে না? 3 এর সাথে যোগ করলে কত? 10, 10 স্যার। হাতে 1 আছে না? জি স্যার। তাহলে 356 আর 751 কে যোগ করতেছি, যোগফল পাচ্ছি 007। তাহলে যোগটা কি আমাদের কারেক্ট হইছে? যোগটা কি কারেক্ট হইছে? বুঝো না এই ব্যাপারটা? 6 আর 1 যোগ করলাম 7, হাতের 1 আসেনি, সরি 7, ঠিক আছে। 5 আর 5 যোগ করলাম 0, 10 এর 0, হাতের 1 রয়ে গেল একটা। এটাকে এখানে যোগ করার কোনো অপশন নাই, কারণ এখানে তো শুধু 2 বিটের ইনপুট। 3 আর 7 কে ইনপুট দিতে পারবো, এই 1 কে ইনপুট দেওয়ার কোনো অপশন আছে? তাহলে 5 এ 5 যখন যোগ করলাম 10 এর 0, এই হাতের 1, এই একটাকে আবার 3 আর 7 এর সাথে যোগ করতে হবে কিন্তু, ঠিক আছে না? 3 আর 7 জি স্যার। 10, 10 এ 1 11, তাহলে আমার এখানে 11 আসবে। 11 যখন আসবে তখনই আমাদের যোগটা কারেক্ট হবে। বুঝা গেছে ব্যাপারটা? বুঝা গেছে কি বুঝা যায় না? স্যার 11 সামনের একটা কি স্যার ক্যারি হবে ক্যারি ক্যারি নাকি? হবে, এটা ক্যারি হবে, এটা ক্যারি হবে, আর এই 3 বিট হবে সাম। বুঝা গেছে জি ব্যাপারটা? স্যার। আচ্ছা, এখন যদি আমাদের একটা যোগ সঠিকভাবে করতে হয়, তাহলে দুইটা বিট যোগ করলে আমরা কিন্তু সঠিক আনসারটা পাই না। সঠিক আনসার পেতে হলে প্রিভিয়াস কোনো যোগের, যেমন এখানে 5 যোগ করছি, 5 যোগ করছি, 5 যোগ করছি, এই 5 5 যোগ করে যে ক্যারিটা পাচ্ছি, এই ক্যারি বিটটাকে পরের দুইটা বিটের সাথে যোগ করতে পারতে হবে, ঠিক না? তাহলে আমাদের যোগ যদি কমপ্লিট হতে হয়, তাহলে আমাদেরকে অন্তত 3টা বিট যোগ করতে পারতে হবে, এরকম একটা সার্কিট লাগবে। কথাটা কি বুঝা গেছে কি বুঝা যায় নাই? বুঝতে পারছি স্যার। তাহলে 2 বিটের যোগফল ইনকমপ্লিট, সেজন্য এটাকে হাফ অ্যাডার বলা হয়। এটা একটা আমাদের বেসিক যে অ্যাডার কিভাবে কাজ করে, কিন্তু হাফ অ্যাডার দিয়ে আমি আমাদের কমপ্লিট যোগ করতে পারি না। কমপ্লিট যোগ করতে গেলে লাগবে 3 বিটের যোগফল, 3 বিটের যোগফলকে স্যার বলা হয় ফুল অ্যাডার। স্যার ব্যাপারটা যদি আরেকবার বলতেন স্যার। কোনটা বলতাম, কোন জায়গায়? স্যার এখানে 1101, এখানে স্যার 1 একটা ক্যারি বিট, এটা বুঝলাম স্যার। তার মানে দ্যাট মিন্স আনসার হবে যে 107। তারপর স্যার কি একটা বললেন যে হাফ এডার? আচ্ছা, আজানটা বলো না। স্যার আপনি যে এখানে যোগ করলেন স্যার 356 আর 751, স্যার যোগ করে স্যার 1107 আসছে স্যার। এখানে সামনের যে বাম দিকের একটা, এটা তো ক্যারি বিট স্যার, তো আনসার হবে 107। তো তারপরে স্যার কি একটা যেন কথা বললেন স্যার, হাফ এডার, এই কথাটা ঠিক আমার কাছে যেটা আসছে বললাম স্যার, এজন্য সেটা হচ্ছে যে দুইটা বিটে যদি যোগ করতাম, এই 3 নম্বর এই ক্যারি বিটটা 5 আর 5 জি স্যার। 10 যোগ করে যেটা ক্যারি আসতেছে হাতের 1, জি এই জি হাতের একটা যদি পরের দুইটার সাথে আমি যোগ করতে না পারি, তাহলে কিন্তু কমপ্লিট যোগ হয় না। তাহলে হাফ অ্যাডার হচ্ছে ও- অ্যাকচুয়ালি 2 বিটের যোগফল, তাহলে দুইটা বিট যোগ করলে কিন্তু যোগটা কমপ্লিট হয় না, হয় সেজন্য না, জি এটাকে স্যার। হাফ অ্যাডার বলা হচ্ছে। ফুল অ্যাডার ও যদি আচ্ছা করতে আচ্ছা। হয়, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, অন্তত 3টা বিট যোগ করতে পারতে হবে, 2টা বিট সাথে প্রিভিয়াস ক্যারি। এটা যদি আমরা যোগ আচ্ছা করতে আচ্ছা। পারি, সেক্ষেত্রে এটাকে ফুল অ্যাডার বলা হয়। তো সেজন্য ফুল অ্যাডার সার্কিট হচ্ছে আমাদের, যেটা হচ্ছে 3 বিটের যোগফল, ঠিক আছে? 3 বিটের যোগফলকে ফুল অ্যাডার সার্কিট বলা হয়। তাহলে এই জেড বিটটা হচ্ছে আমাদের ক্যারি বিট, বাকি 00 01 10 11 হচ্ছে কিন্তু ওই 00 01 10 11 এক্স ওয়াই এর কম্বিনেশন।
এখন ও ক্যারি আচ্ছা থাকতে আচ্ছা পারে না থাকতে পারে, ক্যারি থাকতে পারে না থাকতে পারে, এভাবে করে যদি আমরা চিন্তা করি পসিবল কনফিগারেশনগুলা, পসিবল ইনপুটগুলা, তাহলে আমাদের যোগফল যেটা আসে 0 0 0 যোগ করলে 0 0 1 0 0 1 যোগ করলে 1 0 1 0 যোগ করলে 1 0 1 1 যোগ করলে 2 1 0 0 যোগ করলে 1 1 0 1 যোগ করলে 2 1 1 0, এই তিনোটাকে যদি সিঙ্গেল সিঙ্গেল যোগ করি 2 আর 1 1 1 যোগ করলে 3, তাহলে এগুলো হচ্ছে আমাদের যোগফল পসিবল, ঠিক আছে না? জি স্যার জি স্যার আচ্ছা, ধন্যবাদ স্যার এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে সি একটা আউটপুট ইকুয়েশন, এটার জন্য আমাদেরকে কার্নফ ম্যাপে সিম্পলিফাই করতে হবে ইকুয়েশন, এস একটা ইকুয়েশন, এটার জন্য সিম্পলিফাই করতে হবে। তাহলে সি এর জন্য হচ্ছে 0 0 0 1 0 0 0 1 1 0 1 1 1 0 1 1 1 1, অথবা তোমরা যদি চিন্তা করো m0 m1 m2 m3 m4 m5 m6 m7, কোথায় কোনটা বসবে যেভাবে ইচ্ছে তোমরা বসাইতে পারো, বুঝা গেছে ব্যাপারটা? তাহলে m0 0, m1 0, m2 0, m3 1, m3 1 বসাইলাম, 4 0, 5 6 7, 5 6 7, এটা হচ্ছে সি এর ম্যাপ। আর এস এর ম্যাপ হচ্ছে 0 1 1 0 0 1 1 0 1 0 0 1 1 0 0 1, তাহলে এগুলো হচ্ছে এস এর গুলা। এস এর গুলা যদি আমরা দেখি, দেখো এখানে সবগুলো কোনাকুনি, এগুলো সিম্পলিফাই হয় না, সুতরাং এটার জন্য হচ্ছে এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম, এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম, এটার জন্য হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, এটার জন্য হচ্ছে এক্স ওয়াই জেড, আর এটার জন্য হচ্ছে এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম, এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম। তাহলে এটার জন্য ফুল ইকুয়েশনটা আমাদেরকে লিখতে হচ্ছে, কারণ এখানে কোনো সিম্পলিফিকেশন হচ্ছে না। আর সি এরটার জন্য আমাদের সিম্পলিফাইড ইকুয়েশন আসতেছে এই দুইটাকে নিলে এক্স জেড, এই দুইটাকে নিলে ওয়াই জেড, এই দুইটাকে নিলে এক্স ওয়াই, ঠিক আছে না? দেখো খেয়াল করে ঠিক আছে কিনা। জি স্যার ঠিক আছে। তাহলে এস এর ইকুয়েশন দেওয়া আছে, এস এর সার্কিট, এটা হচ্ছে এস এর সার্কিট। সি এর ইকুয়েশন দেওয়া আছে, সি এর সার্কিট। তাহলে এইখান পর্যন্ত হচ্ছে আমাদের ফুল অ্যাডারের সার্কিট, বুঝা গেছে ব্যাপারটা? স্যার হাফ এডার দিয়ে কি স্যার আমরা একুরেট আনসার পাবো না, বা হাফ হাফ এডার অ্যাডার দিয়ে দিয়ে স্যার আমরা কিভাবে কি পাবো? কাজ হাফ করবো? অ্যাডার দিয়ে ওই যে হাতের এক যোগ করা যায় না? জি স্যার, তো হাফ এডার দিয়ে স্যার আমরা কি করতে পারি স্যার? হাফ অ্যাডার হচ্ছে আমাদের বেসিক, ফুল অ্যাডারটা কিভাবে ডিজাইন করা যাচ্ছে সেটার বেসিকটা হাফ অ্যাডার থেকে আমরা জাস্ট শুরু করতেছি। আচ্ছা সবকিছুরই একটা বেসিক আছে না, বেসিকটা থেকে শুরু করলাম আর কি। জি স্যার। এখন এখানে যে ইকুয়েশনটা আছে এস এর, অনেক বড় ইকুয়েশন, বড় সার্কিট, এটাকে আমরা কি করছি, এটাকে আমরা কমন নিয়ে নিয়ে ডিমর্গান দিয়ে দিয়ে এক্স এক্সর ওয়াই এক্সর জেড ইকুয়েশনে নিয়ে আসলাম। এখানে যদি জেড জেড প্রাইম কমন নিই, তাহলে এক্স প্রাইম ওয়াই এক্স ওয়াই প্রাইম, এক্স প্রাইম ওয়াই এক্স ওয়াই প্রাইম, আর জেড যদি কমন নিই এক্স ওয়াই এক্স প্রাইম ওয়াই প্রাইম, এক্স প্রাইম ওয়াই প্রাইম এক্স ওয়াই, তো এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্লাস এক্স ওয়াই প্রাইম হোল প্রাইম। এই দুইটা সমান, কেন সমান কেউ বলতে পারবা? এই দুইটা সমান কেন কেউ বলতে পারবা? বলতে পারবা? না স্যার বলতে পারবা না? স্যার একটাতে প্রাইম আছে আর একটাতে প্রাইম নাই স্যার। বুলিয়ান ফাংশনে যাই। এটা হচ্ছে একটা এক্সরের ইকুয়েশন ঠিক না? এটা হচ্ছে একটা এক্সরের সার্কিট, ট্রুথ টেবল ঠিক না? জি স্যার। f1 প্রাইম কি হবে বলো তো? 1 0 0,
তাহলে F1 এর ইকুয়েশন কি? এখানে F1 লিখছি, এটা F6 হবে না? F6 এর ইকুয়েশন কি? এখানে A XOR B ওখানে লেখা আছে। F6 প্রাইমের ইকুয়েশন কি? কি করছি এখানে? F6 প্রাইমের ইকুয়েশন কি হবে বলো তো? A XOR B না লিখি, এটাকে যদি আমি সরাসরি লিখি A প্রাইম B A B প্রাইম, A প্রাইম B প্লাস A B প্রাইম, ঠিক আছে না? এটা হচ্ছে A প্রাইম B, এটা হচ্ছে A B প্রাইম। আর F6 প্রাইমের ইকুয়েশন কি? A প্রাইম B প্রাইম প্লাস A B, ঠিক আছে না? ঠিক আছে কি? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? F6 equal to F6 prime whole prime লিখতে পারি? তার মানে এই ইকুয়েশন equal to এই ইকুয়েশন হোল প্রাইম লিখতে পারি? লিখতে পারি? তাহলে এই A প্রাইম B A B প্রাইম এটা অ্যাকচুয়ালি হচ্ছে XOR এর ইকুয়েশন। বুঝা গেছে ব্যাপারটা? বুঝা গেছে? Yes, sir. Yes, sir. আর এটা যেটা ট্রুথ টেবল A প্রাইম B প্রাইম প্লাস AB, এটা হচ্ছে X NOR এর ইকুয়েশন। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে XOR এর ইকুয়েশন, এটা হচ্ছে X NOR এর ইকুয়েশন। XOR ইকুয়াল টু হচ্ছে X NOR প্রাইম, X NOR ইকুয়াল টু হচ্ছে XOR প্রাইম, মানে উল্টা যদি হিসাব করি। এটা আমরা মনে রাখবো, ঠিক আছে? মনে থাকবে? Inshallah, থাকবে। এটা আমরা মনে রাখবো। তাহলে A প্রাইম B A B প্রাইম ইকুয়াল টু হচ্ছে A প্রাইম B প্রাইম প্লাস A B হোল প্রাইম। A প্রাইম B প্রাইম প্লাস A B হচ্ছে X NOR এর ইকুয়েশন, A প্রাইম B A B প্রাইম প্লাস A B প্রাইম এটা হচ্ছে XOR এর ইকুয়েশন। তাহলে XOR ইকুয়াল টু X NOR প্রাইম অথবা X NOR ইকুয়াল টু XOR প্রাইম, এভাবে করে আমরা মনে রাখবো। তাহলে এখানে দেখো x প্রাইম y প্রাইম প্লাস xy, এটাকে লিখতে পারতেছি x প্রাইম y প্লাস xy প্রাইম হোল প্রাইম। তাহলে x প্রাইম y xy প্রাইম XOR হয়ে যায়, x প্রাইম y xy প্রাইম XOR হয়ে যায়। আবার এখানে দেখো a b প্রাইম প্লাস a প্রাইম b, এটা আবার XOR এর ইকুয়েশন। তাহলে z x XOR y হোল প্রাইম প্লাস z প্রাইম x XOR y, এটা আবার XOR এর ইকুয়েশন হয়ে যাচ্ছে। তাহলে x XOR y XOR z, এভাবে করে আমরা পুরো ইকুয়েশনটাকে XOR এ নিয়ে যেতে পারি। XOR এ নিয়ে গেলে আমাদের এই যে xy XOR z, xy XOR z XOR, এটাকে টোটাল করলে s আসে। এটা হচ্ছে s এর কাজ। সেকেন্ড কাজ হচ্ছে c এর। c তে আমরা কি করলাম? শুধু এই দুইটাকে সিম্পলিফাই করলাম, এই দুইটাকে সিম্পলিফাই করি নাই বক্স নিয়ে। এই দুইটাকে সিম্পলিফাই করলে xy, আর এই দুইটাকে পুরোপুরি লিখে দিলে xy প্রাইম z x প্রাইম y z। এখান থেকে যদি আমি z কমন নিয়ে ফেলি xy প্রাইম x প্রাইম, এটা আবার x XOR y এর ইকুয়েশন হয়ে যায়। তখন আমরা কি করতে পারি? এটা তো আমাদের x XOR y এন্ড z একটা এন্ড গেট, আর xy এর আরেকটা এন্ড গেট, দুইটা এন্ড গেটের ইনপুট একটা অর গেটে, এটা হয়ে যায় আমাদের c। এটা হচ্ছে আমাদের একটা কম্বাইন্ড লজিক ডায়াগ্রাম, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লজিক ডায়াগ্রাম। এই ধরনের কম্বাইন্ড লজিক ডায়াগ্রাম যখন আমরা আঁকি, মানে দুই বা ততোধিক যদি আমাদের আউটপুট থাকে, তখন আমরা যদি এই ধরনের কিছু কমন টার্ম এনে কম্বাইন্ড কোনো লজিক ডায়াগ্রাম আঁকতে পারি, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের টোটাল সার্কিটটা অনেক সিম্পল হয়। আর যদি আমরা আইসোলেটলি ইন্ডিপেন্ডেন্ট সার্কিট আঁকতে যাই, সার্কিট কিন্তু বড় হয়, কষ্ট বেশি হয়, সার্কিটটা জটিল হয়। কথাটা বুঝা গেছে? এখানে 1 2 3 4 5 6 7 8 9টা গেট,
এখানে 1 2 3 4 5টা গেট। সুতরাং আমরা শুধু ডিজিটাল ইলেকট্রনিক্সে সিম্পলিফাই করলেই জানতে হবে না, সিম্পলিফিকেশনটা থেকে কিভাবে একটা সিম্পল সার্কিট আনতে পারি, এটা হচ্ছে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের অন্যতম একটা লক্ষ্য। পরীক্ষায় তোমাদেরকে এই ধরনের খুব জটিল কিছু দেওয়া হবে না, মানে এইখানে যা পড়ানো হচ্ছে সেগুলোই হয়তো থাকবে, যদি বেশি জটিল থাকে তোমাদের মাথা খাটাইয়ে খুব জটিল জটিল কাজ করতে দেওয়া হবে না, অথবা জটিল করে যদি তুমি এরকম কম্বাইন করে সার্কিট নাও আঁকতে পারো, এরকম সার্কিট এঁকে ফেলো, তাহলেও তোমার নাম্বার কাটা হবে না। কথাটা বোঝা গেছে? এগুলো হচ্ছে তোমাদের ফিউচারের জন্য, যে তোমরা যখন বড় বড় সার্কিট করতে যাবা সামনের দিকে, তখন কিভাবে তোমাদের সার্কিটগুলোকে কম্পাইল করা যায়, সেই লজিক, সেই বেসিকটা দেওয়ার জন্যই এখানে একটা মডিফিকেশন দেওয়া হয়েছে। দুইটাই, এটাও ফুল অ্যাডারের সার্কিট, এটাও ফুল অ্যাডারের সার্কিট। এই সার্কিটটা দেখো, এখানে একটা সার্কিট দেখো, এটা হচ্ছে হাফ অ্যাডারের সার্কিট, দেখছো? একটা এক্সর একটা এন্ড, এখানে দেখো একটা এক্সর একটা এন্ড, একটা এন্ড, তাহলে একটা হাফ অ্যাডার দুইটা হাফ অ্যাডারের মতো, অপারেশন মতো না, মানে গেটের মতো যদি আমি কনফিগারেশন চিন্তা করি, মনে হচ্ছে যে একটা হাফ অ্যাডার, দুইটা হাফ অ্যাডার আর একটা অর গেট। সেজন্য অনেক সময় তোমাদের বইয়ের মধ্যে একটা কোশ্চেনও দেওয়া আছে যে দুইটা হাফ অ্যাডার এবং অর গেট দিয়ে কিভাবে ফুল অ্যাডার ডিজাইন করা যায়। যদি এই ধরনের কোনো কোশ্চেন আসে যে দুইটা হাফ অ্যাডার অর গেট দিয়ে কিভাবে ফুল অ্যাডার ডিজাইন করা যায়, তখন তোমাদের এই আনসারটার দিকে আসতে হবে, এই আনসারগুলোর দিকে আসতে হবে, ঠিক আছে? এসে এই সার্কিটটা এঁকে বলতে হবে যে দেখেন এখানে এই একটা হাফ অ্যাডার, একটা এক্সর একটা এন্ড গেট দিয়ে একটা হাফ অ্যাডার হয়, তাহলে এখানে আমরা দেখতেছি একটা এক্সর একটা এন্ড গেট, এখানে দুইটা হাফ অ্যাডার আর একটা অর গেট, এটাই হচ্ছে দুইটা হাফ অ্যাডার এবং অর গেট দিয়ে ফুল অ্যাডার ডিজাইন করার সিস্টেম। এভাবে করে একটু কিছু কথাবার্তা লিখে এক্সপ্লেন করে দিবা। বুঝা গেছে ব্যাপারটা? বুঝা গেছে? জি স্যার। এখানে কি কি কাজ করছি আমরা দেখো। প্রথমে আমরা ফুল অ্যাডার একটা ডিজাইন করতে হচ্ছে, ঠিক আছে না? তাহলে আমরা প্রথমে আমাদের টাস্ক হচ্ছে ফুল অ্যাডার ডিজাইন। ফুল অ্যাডার মানে কি জিনিস আমাদেরকে এটা আগে জানতে হবে। আমরা জানি ফুল অ্যাডার মানে হচ্ছে 3 বিটের যোগফল, তাহলে আমাদের ইনপুট হচ্ছে 3 বিট, ইনপুট ভেরিয়েবল হচ্ছে 3টা, আউটপুট কত হবে 3টা, এই 3টা বিটকে যোগ করে দেখতেছি যে ম্যাক্সিমাম আউটপুট আসে 2 বিটের, তা আউটপুট লাগবে আমাদের 2টা ভেরিয়েবল, ঠিক আছে? এরপর এখানে আমরা ট্রুথ টেবলটা বের করলাম, ট্রুথ টেবলের মধ্যে ওদের রিলেশনশিপ আছে। এরপর কার্নফ ম্যাপ বের করলাম, সিম্পলিফাই করলাম, এরপরে লজিক ডায়াগ্রাম আঁকলাম। এই যে অনেকগুলো স্টেপ আমরা ফলো করলাম, এই স্টেপগুলো এখানে লেখা আছে, ডিজাইন প্রসিডিউর অফ এ কম্বিনেশনাল লজিক সার্কিট। দ্য প্রবলেম ইজ স্টেটেড, প্রবলেম কি? ফুল অ্যাডার ডিজাইন করতে হবে। দ্য নাম্বার অফ অ্যাভেলেবল ইনপুট ভেরিয়েবলস রিকোয়ার্ড আউটপুট ভেরিয়েবল ইজ ডিটারমাইন্ড, তাহলে আমরা ডিটারমাইন করলাম যে ফুল অ্যাডারে ইনপুট ভেরিয়েবল লাগে 3টা, আর 3টাকে যোগ করলে ম্যাক্সিমাম আউটপুট আসে 2টা, সুতরাং আউটপুট ভেরিয়েবল লাগবে 2টা। ইনপুট অ্যান্ড আউটপুট ভেরিয়েবলগুলোকে লেটার সিম্বল অ্যাসাইন করতে হবে, তাহলে আমরা ইনপুটগুলোকে এক্স ওয়াই জেড লিখলাম, আউটপুটগুলোকে সি আর এস লিখলাম। দ্য ট্রুথ টেবল ডিফাইন্স দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ইনপুটস অ্যান্ড আউটপুট ইজ ডিরাইভড, ট্রুথ টেবলটা বের করলাম। সিম্পলিফাইড বুলিয়ান ফাংশন ফর ইচ আউটপুট ইজ অবটেইন, মা কার্নফ ম্যাপ দিয়ে সিম্পলিফাইড ইকুয়েশন বের করলাম। লজিক ডায়াগ্রাম ইজ ডন, এটা একটা জাস্ট প্রসিডিউর দেওয়া আছে যে কম্বিনেশনাল সার্কিট কিভাবে ডিজাইন করতে হয়, ডিজাইন প্রসিডিউর। সেই প্রসিডিউরটা কিন্তু আমরা অলরেডি ফলো করছি, কিন্তু ওই প্রসিডিউরটা আগে এক্সপ্লেন করিনি তোমাদেরকে, কারণ আগে এক্সপ্লেন করলে বুঝতে কষ্ট হতো। এখন তোমরা সহজেই বুঝতে পারতেছো যে আসলে প্রসিডিউরটা কি জিনিস, যে কাজটা করি সেটাকে ওখানে বাংলায় লেখা হয়েছে আর কি, ঠিক আছে? আজকে এখান পর্যন্ত, কালকে এগুলো রিপিট করে আমি সামনের দিকে এই চ্যাপ্টারটা শেষ করে দিব। আর 2টা টপিক আছে এই চ্যাপ্টারটায়, ঠিক আছে? কোনো সমস্যা নেই, শেষ হয়ে যাবে। এরপর আমরা আরো কিছু ডিসকাশন করতে পারবো ইনশাআল্লাহ আগামী দিন।